রৌদ্রময় নিখিল, রচনায় আব্দুল আজিজ আল আমান। এ বইয়ের চতুর্থ গল্প, আলোর পাখিরা। সে গলায় এত আশ্চর্য ছিল যে মুহূর্তে উদ্ধত একটি দল শিশুটির মতো হয়ে গেল। অথচ বোধহীন বিশ্বাসে এই দলটি একটু আগে তুমুল ব্যবহার করেছে। উঠতি বয়সের ছোকরা খুরমা গাছের ডাল ভেঙে কাকুর খেতে প্রচুর অত্যাচার ছড়িয়ে চারণভূমির কিছু দুম্বাকে আহত করে অবশেষে এই কাণ্ডটা ঘটালো। আবু মাহজুরা আর তার কিশোর বাহিনী নাবালক বয়সের বেহিসেবি উত্তেজনায় টকবক করছিল সকলে। হুনাইন যুদ্ধের বিজয়ী সৈন্যদল ফিরছিলেন এই পথে, সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ওয়াক্ত হয়ে এসেছিল। মুয়াজ্জিন আজান দিলেন। তার শিরিন সুর প্রান্তরের বালুতে বালুতে দোল জাগিয়ে ভেসে গেল কোথায়। কাকুর ক্ষেত তছনছ করা আবু মাহজুরার দল শুনল কান পেতে। কোথায় যেন তারা বেশ আনন্দ করার একটা উৎস পেয়ে গেল অকস্মাৎ। তারপর মুখ চাওয়াচাওয়ি করে মৃদু হাসিতে পরস্পরের সমর্থন আদায় করে নিল এবং পরক্ষণেই সমস্বরে আজানের বিকৃত স্বর গলায় নিয়ে চিৎকার করে উঠল একসাথে। বিশাল এক বিকট চিৎকার। সেনাবাহিনীর সকলেই শুনলেন, শুনে উত্তেজিত হলেন। কতকগুলি অর্বাচীন কণ্ঠকে মরুর ধুলিতে চিরদিনের মতো সমাহিত করে দেবার প্রতিজ্ঞায় সৈন্যদক্ষের মুখের দিকে তাকালেন সকলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন সেই বিকৃত আজান। আহত হাওয়া এসে লাগলো তারও গায়ে। মাঝারি পাল্লার দৃষ্টি মেলে তখন তিনি তাকিয়েছিলেন নিকটস্থ প্রান্তরে, যেখানে আবু মাহজুরা আর দলবদ্ধ দুষ্টুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছিল দোটানায়। পালাবে কি পালাবে না, এতগুলি মানুষের চোখ হঠাৎ যে এভাবে জ্বলে উঠবে, তাদের উপর এলোমেলো কার্যক্রম যে এভাবে আক্রান্ত আর রক্তাক্ত হবে অকস্মাৎ, এ তারা ভাবতেই পারেনি। কি করা যায় এখন? অসহায় কিশোর মনগুলি থেকে প্রশ্ন উঠছিল ক্রমাগত। অপরাধ বোধে দেহগুলি ভারী হচ্ছিল। অস্বস্তিকর অবরোধে দম বন্ধ হয়ে আসছিল যেন। অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলেনি, ধোঁয়া উঠছিল কেবল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন তাদের। তার হাতের ইশারায় ছিল মায়ের হাতের অগাধ মমতা, স্বরে ছিল এক আকাশ আদর। মাহজুরা আর তার সঙ্গী দল ফের মুখ চাওয়াচাওয়ি করল পরস্পর। তারপর পরস্পরের মুখটা পড়ে নিয়ে নীরবে তারা এই সিদ্ধান্তে এলো যে এমন মানুষের কোল থেকে নিতান্ত হতভাগাড়াই নেমে পালাবার চেষ্টা করে। তাদের কিশোর চঞ্চল পায়ে আবার আবেগ ফিরে এলো। একসময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো। অগণিত সৈন্যরা নিষ্পলকে স্থির। কি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদিন কিশোরগুলোকে? উত্তেজনায়, ক্রোধে, কৌতূহলে তারা একরকম হয়ে দাঁড়িয়ে গেলেন। আবু মাহজুরা সহ প্রতিটি কিশোরকে নিকটে বসালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়ে হাত বুলিয়ে দিলেন, মমতার হাত, আদরের হাত, ভালোবাসার হাত। চোখে, মুখে, বুকে, পিঠে সূর্যের আলোয় রামধনু ফোটার মতো দলবদ্ধ দুষ্টুমির ভিতর থেকে তখন আর এক বোধ ফুটে উঠছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন তাদের মুখের দিকে। তারপর নামানো গলায় বললেন, আমি তো তোমাদের কণ্ঠে আজান শুনতে চাই, কিন্তু তোমরা তা জানো না। সকলে ভুল চিৎকার করছিলে। কই দাও দেখি আজান একে একে। মাহজুরারা বলতে পারলো না, আমরা আজান দিইনি, কেবল ব্যঙ্গ করছিলাম। যেমন ব্যঙ্গ করে আমাদের বাপ মা আত্মীয় স্বজনেরা। কিছুই বলতে পারলো না তারা, বরং ঘনিষ্ঠ হয়ে কাছে এসে আজানি দিতে শুরু করলো একে একে। কোনো কোনো হাওয়ায় শাখায় মুকুল ফুটে, সেই হাওয়া তাদের অন্তরে ছড়িয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে একে সকলে আজান দিল। কাছে বসিয়ে আজান শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যেখানে ভুল ছিল সংশোধন করে দিলেন সেগুলি। কিশোর কণ্ঠগুলি আল্লাহর মহিমা গানে মুখর হয়ে উঠল একেবারে। ক্রুদ্ধ সৈন্যদের সামনেই ঘুরছিল ব্যাপারগুলি, মরুর ধুলিতেই ঘুরছিল। অবশেষে এলো আবু মাহজুরার পালা। সে এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়েছিল, একটি কথাও বলেনি। এত নিকট থেকে তার কিশোর চোখ দুটি এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল। দেখে অবাক হলো। জোছনার বিস্ময়কর কোমলতা সে দেখতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। এতক্ষণ সে যেন শ্বাস ফেলতে পারেনি। নিঃশ্বাসকে বুকে চেপে ধরে এক অপরিসীম মুগ্ধতায় স্তব্ধ হয়ে বসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে মাথায় হাত বুলিয়ে যখন আজান দেবার কথা বললেন, এই প্রথম বুক ভরাট করে শ্বাস নিল মাহজুরা। এতক্ষণ সে অন্য মানুষ হয়েছিল। ভালোবাসার এতটুকু স্পর্শে মানুষের দেহ মনে কি ভীষণ ভাঙচুরি না শুরু হয়। মাহজুরার দেহ মন উথাল পাথাল।
পাথর চাপা পড়া কোণাষ্ঠে হলুদ ঘাসের মতো তার মৃতমুখী চেতনার এক অলৌকিক ছোঁয়ায় পাষাণমুক্ত সবুজ ঘাসের মতো ল ল করে বেড়ে উঠল এবং তার নিজের মধ্যে নিজের বহুগুণ বড় হবার ইচ্ছা প্রবল দোলা জাগালো। আবেগ উল্লাসরা স্থিতি লাভ করলে এক অসীম আকুতি ফুটে উঠল তার গলায়। তার কণ্ঠে বৈভব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগলো সে কণ্ঠ, ভালো লাগলো সৈন্যবাহিনীর সকলের। পূর্বাহ্নের ব্যঙ্গ এখন বিপুল শ্রদ্ধা হয়ে আন্দোলিত হচ্ছে মাহজুরার গলায়। ধীর স্থির উচ্চারণে আজান দিচ্ছে সে। একটি কচি কোকিল কণ্ঠের শিরিন সুর বাজ পাখিদের কুৎসিত কিচিরমিচিরকে চাপা দিয়ে মরুর বালিতে ছড়িয়ে যাচ্ছে ক্রমশ। একগাল অনুনয় যেন আজানের শব্দগুলিকে শ্রদ্ধায় ভরিয়ে দিচ্ছে। ছিদ্র দিয়ে চোরাপথে অল্প অল্প পানি আসছিল। সে পথ এখন ভাঙ্গনে উত্তাল, ভালোবাসার ভাঙন। মাহজুরার কণ্ঠ এখন ভক্তিতে আপ্লুত, শ্রদ্ধায় বিনীত, সুরে উদ্বিলিত। মরুর বালুতে এখন জান্নাতুল ফিরদৌসের শিহরিত সৌরভ। আজান শেষ হলে মাহজুরা অনুভব করলো তার কণ্ঠ এখন ভোরের স্নাহ হানার মতো নিষ্পাপ হয়ে গেছে। সূর্য দৃশ্যমান হবার কিছু আগেই সমূহ অন্ধকারেরা যেমন নিঃশেষ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। আবু মাহজুরের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তারপর পিঠে হাত রেখে জীবন সুরভিত করা কণ্ঠে বললেন, যাও, একদিন এই কণ্ঠে কাবা শরীফে আজান দিও। এই কথায় মাহজুরের সারা দেহ যেন রঙিন পাখির ডানার মতো খুলে গেল। সে এবং তার কিশোর দলের সারা দেহে এখন অসংখ্য ডানা। সে ডানায় বেলা শেষের বিশাল আকাশের বর্ণবহুল আলিঙ্গন। সে ডানায় এখন বিপুল আবেগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ব্যগ্রভাবে তাদের দিকে তাকিয়ে আছেন। দলটি আজান দিতে দিতে ক্রমান্বয়ে দূরে চলে যাচ্ছে। সদ্য মা বলা শিশুটি যেমন অঢেল আনন্দে ক্রমাগত মা বলতে থাকে, তেমনি তাদের আজান দেওয়া শেষ হয় না যেন। বাক্য স্ফূর্তির বিরাট আনন্দে এখন দলবদ্ধ পাখির মতো উড়তে উড়তে তারা কাকলি মুখর হয়ে উঠছে ক্রমে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। পাখির রঙিন ডানা ঝিলমিলিয়ে তারা উড়ে গেল অন্ধকারের পথে, এক টুকরো আলোর মতো, এক ঝলক জ্যোতির মতো, যে অন্ধকারে এই মুহূর্তে এই আলোর বড় প্রয়োজন।